আজকে আমি বানাচ্ছি একটা চাল কুমড়োর রেসিপি। প্রত্যেকবারই যতবার চাল কুমড়ো বানিয়েছি একবারও খেতে ভালো হয়নি, কোনোবার টক হয়েছে আর কোনোবার আবার সিদ্ধ হয়নি ভালো করে। এবারে বেশ কয়েকটা টিপস পেয়েছি, সেগুলো ফলো করেই বানাবো আর চাল কুমড়োর রেসিপি। ভালো হলেই ভেবেছি শেয়ার করবো আপনাদের সাথে, এবং যেহেতু শেয়ার করছি তার মানে রেসিপিটা কিন্তু ভালোই হয়েছে। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। টিপসগুলো ফলো করে বানানোতে চাল কুমড়োটা কিন্তু খেতে দারুণ হয়েছে। পুরো ভাত কিন্তু চাল কুমড়ো দিয়ে খেয়েছি আমি সেদিনকে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চাল কুমড়ো কিন্তু বেছে কিনতে হবে, একদম কচি দেখে কিনতে হবে। এখানে 350 গ্রাম চাল কুমড়ো আমি নিয়েছি আর একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নুন দিয়ে প্রথমেই কচলে মেখে নিতে হবে, এটা প্রথম টিপ। যে চাল কুমড়োটাকে কাটার পরে নুন দিয়ে একবার কচলে মেখে নিতে হবে, তাতে চাল কুমড়োটা নরম হয়ে যাবে, সিদ্ধ হবে তাড়াতাড়ি। 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি নিলে হবে, বড় চিংড়ি নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন। নিয়ে 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে নিতে হবে 15 মিনিট। ব্যাস, আর কিছু করার নেই, রান্নাটা শুরু করা যাক। কড়াইতে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে চিংড়ি মাছটা ভেজে নেব। প্রথমে নাড়বো না, একটা পিঠ হয়ে গেলে নেড়ে উল্টো পিঠটা ভেজে নেব, তাতে কিন্তু চিংড়ি মাছ থেকে জলটা কম বেরোবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। বাকি যে তেলটা আছে সেটা অলরেডি ফ্লেভার্ড হয়ে গেছে চিংড়ি মাছের তেল। তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা, এইভাবে একটা ছুরি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো নুন দিয়ে মেখে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা দেওয়ার সময় কিন্তু ভালো করে চেপে জল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই চাল কুমড়ো তরকারিতে কিন্তু খুব কম মশলা পড়বে, এখানে খালি নুন আর হলুদই পড়বে। স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ হলুদ দিলাম। অনেকে কিন্তু হলুদও দেয় না, কিন্তু আমি কিন্তু একটুখানি হলুদ দিয়ে থাকি। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা আর চিংড়ি মাছ ভাজার তেলটা কিন্তু একদম কাচিয়ে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে এটা ঢেকে রেখে দিতে হবে। চাল কুমড়ো রান্নার একটা বড় টিপ হলো যে চাল কুমড়ো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে আপনি নেড়ে মিশিয়ে নিলে নুন আর হলুদটা, এরপরে কিন্তু যতক্ষণ না সিদ্ধ হচ্ছে খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো। বেশি নাড়াচাড়া করলে চাল কুমড়োটা টক হয়ে যেতে পারে আর সিদ্ধ হতেও সময় অনেকটা বেশি লাগবে। যতক্ষণ চাল কুমড়ো সিদ্ধ হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সর্ষে নারকেলের। আমি 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম প্রথমে মিক্সি জারে। তারপরে দেবো 1 থেকে 2 কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ চিনি দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে বাটার সময় আমি সবসময় নুন আর চিনি দিয়েই বাটি, নাহলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। যখন খুব মিহি করে বাটা হয়ে গেছে সর্ষেটা, তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ কোরানো নারকেল, দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এতটা পেস্ট কিন্তু আমাদের লাগবে না, এর মধ্যে থেকে খালি 2 টেবিল চামচ সর্ষে নারকেল বাটাই লাগবে। বাকিটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকদিন থাকে। চাল কুমড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো সর্ষে নারকেল বাটা 2 টেবিল চামচ আর 1/4 কাপ জল দিয়ে দেব। আমি ওই মিক্সির জারটা ধুয়েই দিয়ে দিলাম, বাকি সর্ষে নারকেল বাটাটা কিন্তু তুলে রেখে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োর সাথে সর্ষে নারকেল বাটাটা। অলরেডি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা যদি চান চিনিটা একটু কমও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা। 1 মিনিট মতো ভেজে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো, ফ্লেম বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো যে খেতে এত ভালো হতে পারে সেটা এই রান্নাটা করার আগে জানতাম না। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আপনারাও কিন্তু এই রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের এটা ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। প্রত্যেকটা রান্নার ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির উপকরণ এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। ক্লিক করে সেই রেসিপিগুলো দেখা যায়। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন। দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।